আজ 2025 সালের 23শে সেপ্টেম্বর আমি উপস্থিত হলাম ব্যারাকপুর শিল্পাঞ্চলের। আজ ভোর থেকেই কলকাতা শহরতলির প্রবল বর্ষণে প্লাবিত, তাই প্লাবিত অঞ্চল ছেড়ে আজ উপস্থিত হলাম ব্যারাকপুরের এবং টিটাগড়ের মাঝখানে তালপুকুর অঞ্চলে গঙ্গা তীরবর্তী অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। যার স্থাপনা ছিল 1875 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল, চৈত সংক্রান্তির দিনেই কলকাতার মহারানী জানবাজারের খ্যাতনামা তিনি হলেন মাতা রাসমণি। এই মা রাসমণিজির কনিষ্ঠা কন্যা মাতা জগদম্বা দেবীর হাতেই তৈরি এই সেই 1875 সালের 12ই এপ্রিল শিল্প স্থাপত্য শৈলীর একদম সেই দক্ষিণেশ্বর কালী মন্দির আদলে তৈরি এই মা অন্নপূর্ণা মন্দিরটি। মন্দিরের মোটামুটি দর্শন করার জন্য ভক্তদের জন্য খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। কোনো ভক্ত যদি মনে করে এখানে বিশ্রামের জন্য রুম বা ঘর নেবে সেটাও নিতে পারে। মোটামুটি এই হচ্ছে সেই বিশ্রামের জায়গা বা ঘরগুলো পরপর আছে। এই অন্নপূর্ণিকা এখানেই যোগাযোগ করলে দুপুরের ভোগ পাওয়া যাবে। মোটামুটি 120 টাকা হচ্ছে থালি। 10টা থেকে 12টার মধ্যে সেই কুপনটি কাটতে হবে। সত্যি গঙ্গা তীরবর্তী মাতা রাসমণিজির কনিষ্ঠ কন্যা তার হাত ধরে যে সূচনাটা হয়েছিল 1875 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল, অসাধারণ মন্দির। একদম মনে হচ্ছে যেন সেই দক্ষিণেশ্বরেরই মন্দির। এই মন্দিরেই আসতেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, আসতেন বিবেকানন্দ। ঠাকুরের আনাগোনা ছিল বহুল। এই হলেন স্রষ্টাকারী তিনি, লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা মাতা জগদম্বা দেবী। তার হাত ধরেই এই অঞ্চলের বা এই মন্দিরের সূচনা হয়েছিল। যার জন্ম হয়েছিল 1823 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 1880 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। এটি স্থাপনা করেছিলেন অশোক কুমার বিশ্বাস। 2022 9/7 এই মূর্তিটি তিনি এখানে স্থাপন করেন। মন্দিরের দুপাশে আছে শিব মন্দির, 3টে করে শিব মন্দির আছে। তাছাড়া আছে তার সম্মুখে নাট মন্দির, যেটা মোটামুটি বেশিরভাগ বড় বড় মন্দিরের সম্মুখেই থাকে। সত্যি অপূর্ব লাগছে মন্দিরটি। এখানে ভোগের রান্না, সামনে আছে রুম যেগুলি ভাড়া নেওয়া যায়, 500 টাকা ভাড়া। এগুলো সব রুম। এখানে কোনো অনলাইন হয় না, অফলাইন এখানে এসে রুমগুলো বুক করতে হয়। এই হচ্ছে সেই নাট মন্দিরটি। আমি নাট মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে সেই নাট মন্দির। দারুণ সেই পুরনো চালচিত্রের অদ্ভুত। রাত্রে সন্ধ্যার দিকে এখানে অনুষ্ঠান বা সকালের যে অনুষ্ঠান, কীর্তন, নানান ধরনের শ্যামা সঙ্গীত, মায়ের যেসব গান সেগুলি এখানে হয়ে থাকে। এই হচ্ছে মন্দির সম্মুখ। মন্দিরের ছবি তোলা নিষেধ,
তবু মন্দিরের সম্মুখটা তোলার চেষ্টা করছি মাত্র। এই হচ্ছে মন্দিরের সম্মুখ ভাগ, একদম দক্ষিণেশ্বর স্থাপত্যশৈলী আদলেই তৈরি। এই হচ্ছে মা দেবী অন্নপূর্ণা মন্দিরের, কিন্তু ছবিটি তোলার নিষেধ বলে সামনে যেতে পারছি না। ঠিক আছে, এর পাশে যে শিব মন্দিরগুলো আছে সেটা দেখানোর চেষ্টা করছি। এসো মা, এসো মা, এসো মা দুর্গা মা, বসে আছি পথ চেয়ে মা, আশার আলো জেলে আনন্দেতে উঠু ভরে মা গো তুমি এলে। এসো মা, এসো মা। আজ আমি এসে পৌঁছেছি আমাদের বারাকপুর শিল্পাঞ্চলের এক মন্দিরস্থলে, যেখানে আমার এক খুব প্রিয় মানুষ, আমি ওনাকে দেখতে পাই, যখন ওনার পরিচয়টা পেলাম, পাওয়ার পরে সেই বাবুর সঙ্গে আমার আজ একটা অনুষ্ঠানে যোগাযোগ হলো, দেখা হলো। তো ওনাকে বললাম যে দাদা আপনি এত সুন্দর অনুষ্ঠান করেন, সকালের সেই আকাশ হাটের প্রোগ্রাম, এই সেই প্রিয় মানুষটি। আমি ওনাকে দুটি কথা বলার জন্য বলবো, যেটা আগামী দিনে মা দেবী দুর্গার আগমন। কলকাতা শহরতলি আজ বিপর্যস্ত, জলমগ্ন, তাই ওনার আবদারটা মায়ের কাছে কি হতে পারে, বা আগামী দিনে মানুষের জন্য কি করণীয় হওয়া উচিত বা করণীয় উচিত, আমি ওনাকে জাস্ট দুটো কথাই বলতে বলবো। নমস্কার, আমি রাজকুমার। দাদার ভীষণ সুন্দর একটা গান আমরা শ্যুট করতে এসে শুনলাম, খুব ভালো লাগলো আগমনী গান। এবং দাদা যেমনটা বললেন যে কলকাতা এখন আমরা এই মুহূর্তে যখন শ্যুট করছি তখন বেশ জলমগ্ন। আশা করি সমস্ত জল যন্ত্রণা দূরে যাবে এবং একেবারে একটা শুকনো পরিবেশে, আলোকময় পরিবেশে আমরা সমস্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে মাকে দর্শন করতে পারবো এবং আলোয় থাকবো, আনন্দে থাকবো, ভক্তিতে থাকবো। চতুর্দিকে আমরা নানান রকম হিংসাতি সমস্ত কিছুই দেখছি এবং তার থেকে আমরা অবশ্যই মুক্তি চাই। মায়ের কাছে শান্তিদায়িনীর কাছে শান্তি প্রার্থনা করব। খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার আগামী দিন বা আগামী জীবন আরও সুখময় সমৃদ্ধ ঘটুক, আমি ভগবান মা দেবী দুর্গার কাছে কামনা করি। আপনি সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে আপনি আনন্দে থাকুন। আগামী এই যে আসছে দুর্গোৎসব, শুধু নয়, আগামী দিনের যে দুর্গোৎসব যেন, প্রতিটি উৎসব যেন আপনার মুখর হয়ে ওঠে, আমি এটাই কামনা করি। অসংখ্য ধন্যবাদ। আমিও করছি, আপনিও সপরিবারে কুশলে থাকুন। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। ওকে। মন্দিরের ঠিক পেছনেই তিনটি করে শিব মন্দির আছে, তার ডাইনে এবং বাঁয়ে। এটি একটি শিব মন্দির যার নাম হচ্ছে শ্রী 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 কল্যাণেশ্বর। এর ঠিক সামনেই আছে এটি হচ্ছে শ্রী শ্রী কাশেশ্বর। তার ঠিক পাশেই আছে এটি হচ্ছে শ্রী শ্রী কিন্নরেশ্বর। পাশে আরও তিনটি আছে, আমি যাব দেখছি। এখান থেকে মন্দিরটিকে দেখার চেষ্টা করছি। দেখো কত সুন্দর, একদম মনে হচ্ছে অবিকল দক্ষিণেশ্বর মন্দির। অদ্ভুত, সূর্যের বিদায়ের আলোটি পড়েছে গায়ে, যেন আরও প্রজ্জ্বল হয়ে উঠেছে। এই সেই নাট মন্দিরটি। মন্দিরের এক পাশে দেখাচ্ছিলাম তিনটে শিবনু, সেই তিনটে শিব মন্দিরের নাম। এটির নাম হচ্ছে শ্রী শ্রী কেদারেশ্বর শিব মন্দির। তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী কৈলারেশ্বর মন্দির।
এর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী কপিলেশ্বর মন্দির। তিনটে ছটা দুদিকে বিস্তৃত, মন্দিরের ডাইনে বাই দুদিকেই। এই হচ্ছে সমগ্র মন্দিরের চিত্রটি পেছন দিক থেকে দেখো। আমি দুটি সাইড দিয়ে দেখানোর চেষ্টা করলাম। অদ্ভুত দৃশ্য, সূর্যের আলো পড়াতে যেন আরও জৌলুস বেড়ে গেছে। সামনে নাট মন্দির, ওই ও পাশে আছে 3টে শিব মন্দির, এই পাশে আছে 3টে শিব মন্দির। খুব ভালো লাগলো সেই জায়গাটায়। মা সকলের মঙ্গল করুক, এটাই কামনা করি।